নিরামিষ দিন হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে দ্বিগুণ। মাছ মাংস বাদ দিয়ে এটাই খেতে চাইবেন। চলুন রান্না করে দেখাইতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নিরামিষ দিন হলে এইভাবে সবজি বানিয়ে খায় দেখবেন, অনেক টেস্টি হয়। এখানে পাতাকপি বাঁধাকপি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর এখানে মুসুর ডাল নিয়েছি, সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দেখতে থাকুন বন্ধুরা। আসুন চুলার পরে রান্না করি। এখন এখানে চুলার উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব, সরষের তেল। তেলটা গরম হওয়ার পর অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। এখন ভাজা হয়ে গেছে, এখন কাঁচামরিচ কুচিগুলা দিয়ে দিব। কাঁচামরিচ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটা ফোটা অব্দি অপেক্ষা করবো। আদা রসুন বেটে নিয়েছি, আদা রসুনটা দিয়ে দিলাম। এখন আদা রসুনটা এখন নেড়ে চেড়ে নিব, কাঁচা গন্ধটা যাওয়া অব্দি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ামরিচ দিয়ে দিলাম 3 চামচের মতন গুঁড়ামরিচ দিয়ে দিলাম, ছোট চামচে। মটরশুঁটিটা দিয়ে দিলাম। এখন দিয়ে নেড়ে চেড়ে নেই মটরশুঁটিটা। ডালটা ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম। ডালটা মটরশুঁটিটা অল্প নেড়ে চেড়ে ভেজে নেই। একটু করে পানি দিয়ে দিলাম, অল্প ভাজা হওয়ার জন্য। মরিচটা আর এটাও কষানো করি। ডালটা অল্প করে পানি দিয়ে দিই। এখন টমেটো কুচি কটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেই। আলু কুচি কটা দিয়ে দিই। নেড়ে চেড়ে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম 1 মিনিট পর। এখন বাঁধাকপিটা দিয়ে দিব। আর মধ্যে বাঁধাকপিটা পাতাকপি এটাকে বলে সবাই, বাঁধাকপি বলে। আমাদের আসামের ভাষায় আর কি বাঁধাকপি বলে এটাকে। একবারে চেকন চেকন করে কুচি করে নিয়েছি। এটাও অল্প নেড়ে চেড়ে এখন 2-3 মিনিটের মতন আর কি ঢাকা দিয়ে রেখে দিব, কষিয়ে নিব। এখন সবজিটা যত কষান ভালো হয় তত সবজিটার স্বাদ হয় বেশি। এখন যে ঢাকা দিলে
3 মিনিটের মতন রেখে দিব। ফিরে আসলাম 3 মিনিট পর বন্ধুরা। এই যে কষান হয়ে গেছে আমার, আলুটাও সেদ্ধ হয়ে আসছে, সব সেদ্ধ হয়ে আসছে। ডালটাও যে প্রায় আধা সেদ্ধ হয়েছে আর কি। এখন অল্প পানি দিয়ে দিব, ঠান্ডা পানি অ্যাড করবো না, এখানে ডাল দিছি যেহেতু ডালটা সেদ্ধ হবে না ঠান্ডা পানি অ্যাড করলে। পানি গরম করে নিয়েছি, গরম পানি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। দেখি আগে নেড়ে চেড়ে দেখি, তারপরে দেওয়া যায়, দিয়ে দিব পানি। এই যে গরম পানি অ্যাড করে দিলাম, এখন জাল করে নিব। আবার ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, গরম পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এই যে এখন হয়ে গেছে দেখুন সবজিটা। এখন গরম মশলা বেটে নিয়েছি, জিরা দিয়ে গরম মশলা দিয়ে বেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। গরম মশলা বলতে 2টা এলাচ, 1টা দারচিনি, 2টা গোলমরিচ, এটা দিয়ে জিরা দিয়ে ভেজে নিয়েছিলাম আগে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। সব সেদ্ধ হয়ে গেছে, সবজিটা হয়ে গেছে। এখন